من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتحسنوا يحد لله جميع ولا تفرقوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الصالحين والصالحين والحمد لله رب العالمين। আজকে আমরা মজমুদা দাওয়াত শরীফের স্থায়ী ময়দানে সমস্ত আলাদা পাকদের উপস্থিতিতে আমরা বর্তমান বিশ্বে যে নারকীয় হত্যাকাণ্ড চলছে, যেখানে আমরা মানবিক বিশ্ব গড়ার স্বপ্ন দেখি সারা পৃথিবীর মানুষ, এই সময়ে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড নীরবে চালিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ফিলিস্তিনের গাজায় এবং ফিলিস্তিনের বিভিন্ন ভূখণ্ডের মধ্যে পানি নদ থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের মাধ্যমে, পাখির মতো গুলি করার মাধ্যমে নিরীহ শিশু এবং অসহায় মহিলা, এমনকি তাদের হাত থেকে মসজিদ মন্দিরে যারা প্রার্থনায় আছেন তারাও রেহাই পাচ্ছেন না। যারা হাসপাতালে চিকিৎসারত আছে সেই হাসপাতালেও বোমা মেরে সেই নিরাপদ জায়গাগুলোতে, শরণার্থী শিবিরগুলোতে তারা নির্বিচারে এই মানুষ হত্যায় মেতে আছে। এবং আমরা জানি, আমরা হিটলার মুসলিনের সেই বর্বরতাগুলো আমরা জানি, কিন্তু বর্তমানে বিশ্বে বর্তমান সময়ে ইসরায়েলি যে কসাই নেতানিয়াহু যে রাষ্ট্রপ্রধান রয়েছে তার এবং কিছু তার সঙ্গী সাথীদের, বিশ্বের কিছু মোড়লদের প্রত্যক্ষ সহায়তায় এভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে। ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের আবাস ভূমি, এই মসজিদের রাস্তা এটা মুসলমানদের ঠিকানা। এখানে আমরা মানবিক কারণে এই ইহুদি জনগোষ্ঠীকে জায়গা দিয়েছিল এই মুসলমান জাতি। আজকে সেই ভূমি থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র হচ্ছে। শুধু উৎখাত নয়, নির্বিচারে হত্যা করা হচ্ছে। গত 1 বছরে, গত 2024 সালের 7 এপ্রিল থেকে আজকে পর্যন্ত 51,000-এর বেশি নারী, শিশু সহ অসহায় মানুষদেরকে গুলি করে করে মারা হয়েছে। বোমা ফেলে ফেলে অসংখ্য মানুষকে তারা আহত করেছে। প্রায় 2 লক্ষের উপরে আহত মানুষের আহাজারি চলছে। আমরা মজমুদা দরবার শরীফ থেকে এবং আহলে সুন্নাত জামাতের এবং সুন্নি জামাতের সমস্ত তরিকা পন্থীদের পক্ষ থেকে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমরা উই স্ট্যান্ড ফর ফিলিস্তিন। আমরা এই অসহায় মুসলিমদের পাশে আছি, আমরা ফিলিস্তিনের পাশে আছি, আমরা গাজাবাসীদের পাশে আছি। আমরা জাতিসংঘ, ওআইসি এবং বিশ্বের যে নেটভুক্ত দেশগুলোকে প্রতি আহ্বান জানাতে চাই, এই তরিকতের এই মার্কাজের মজমুদা শরীফের এই ভূমি থেকে, আধ্যাত্মিক জমিন থেকে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, এভাবে আপনারা যদি নির্বিকার থাকেন তাহলে 200 কোটি মুসলমান জেগে উঠবে। আপনাদের কোন সঙ্গের পক্ষে সম্ভব হবে না। আমরা আজকে এই মজমুদার ভূমি থেকে আমরা সমস্ত মুসলিম জাতিকে জাগিয়ে দিতে চাই যে আমরা আসুন প্রতিবাদ করি, যার অবস্থান থেকে প্রতিবাদ করি। আমরা অর্থনৈতিক অবরোধের মাধ্যমে এই ইহুদিদের যত কোম্পানি আছে তাদের প্রোডাক্ট আছে এগুলো আমরা বর্জন করি। মনে রাখবেন, কোন প্রতিষ্ঠানে হামলা করবেন না, লুটপাট করবেন না। আমরা মানবতার পক্ষে, আমরা সম্প্রীতির পক্ষে, আমরা শান্তির পক্ষে। আমরা তাদেরকে, তাদের প্রোডাক্টকে আমরা বর্জন করব। এই ইহুদিদের কোন প্রোডাক্ট আমরা গ্রহণ করবো না। কারণ এই আমাদের টাকা দিয়ে তারা আমাদের মুসলমান ভাইদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের মাদের বোনদেরকে তারা হত্যা করছে। এই জন্য তারা পৃথিবীর মুসলমানদের প্রতি মানবতার পক্ষের সমস্ত বিশ্ববাসীর প্রতি আমাদের আহ্বান, শুধু মুসলমান নয়। আসুন আমরা এই হত্যাকারীদেরকে বর্জন করি, হত্যাকারীদের সমস্ত সহায়তা বন্ধ করি। তাদের কোম্পানিগুলো, তাদের প্রোডাক্ট, তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যত প্রোডাক্ট আছে এগুলোকে আমরা না বলি, তাহলেই দেখবেন তারা অর্থনৈতিক অবরোধের মধ্যে পড়বে। তারা আমাদেরকে শুধু অর্থনৈতিক অবরোধের ভয় দেখায়, কিন্তু আমরা 200 কোটি মুসলমান এবং বিশ্বের শান্তিকামী যারা মানুষ আছে, আমরা যদি এক পক্ষ হয়ে দাঁড়াই, এই সমস্ত হত্যাকারীরা
তাদের লেজ উড়িয়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা এটাও দাবি করি, বিশ্বের 56টা যে মুসলিম দেশ আছে, আমরা তাদের প্রতি আহ্বান জানাই, আসুন আপনারা মানবতার পক্ষে দাঁড়ান। আপনারা নিজেদের গভীর ভয় না করে, চিন্তা না করে আপনারা মুসলিম উম্মার পক্ষে দাঁড়ান, মজলুমের পক্ষে দাঁড়ান, এবং দরকার হলে একটা মুসলিম সংঘ দান করান, মুসলিম জাতিসংঘ, যেটার মাধ্যমে একটা ইসলামিক আর্মি থাকবে, যেটা বিশ্বের এই নিপীড়িত অসহায় মানুষদের পক্ষে, মজলুম মানুষদের পক্ষে দাঁড়াবে। আমরা সেই আহ্বান জানাচ্ছি, এবং আমাদের যারা এই দরবার শরীফের যারা আশেকান ভক্ত জাহিন আছেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করবেন, আপনারা চেষ্টা করবেন যার যার এলাকায় গিয়ে এভাবে মানববন্ধন করবেন, ফিলিস্তিনের পক্ষে, মহিলা শরীফের পক্ষে আপনারা জানান দিবেন আপনাদের এলাকায়। পারবেন তো? কারণ আমরা এটাকে ঘৃণা করি, এই হত্যাকাণ্ডের নিন্দা করি। আমরা গৌসুল আজম ইমানদারি এই পৃথিবীতে আল্লাহ ওনাকে পাঠিয়েছেন শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠিত করার জন্য, অশান্তি দূর করার জন্য। এই জন্য প্রত্যেকেই আমরা একটা প্রতিনিধি হয়ে আমরা কাজ করবো, প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখবো। আল্লাহ আমাদের কবুল করুক। এবং যারা আজকে আয়োজন করেছেন এবং আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন, সাংবাদিক ভাইয়েরা সহ যারা আমাদের যারা এখানে আউলাদের বাকরা আছেন, তাদের প্রত্যেকে সুক্রিয়া জানাচ্ছি। আমার জন্য এইভাবে প্রত্যেকটা বিষয় যেখানে মানবতা ভুলুণ্ঠিত হবে, যেখানে মজলুমদের উপর অত্যাচার হবে, যেখানে বিশ্ববাসীর উপরে এরকম অশান্তি নেমে আসবে, আমরা যেন এভাবে একসাথে হয়ে দাঁড়াইতে পারি। আল্লাহ আমাদের সুতরাং দান করুন। বাংলাদেশ সমৃদ্ধি কল্যাণ কামনা করছি। বাংলাদেশের সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, উনি যেন ওনার অবস্থান থেকে আমাদের বাঙালি জাতির পক্ষ থেকে এই বাঙালি 18 কোটি বাঙালির প্রতিটা বাঙালির মধ্যেই আমরা ফিলিস্তিনের স্পর্শ অনুভব করি, আমরা ফিলিস্তিনকে অনুভব করি, আমরা এই মজলুমদের সাথে আছি। সুতরাং আপনি যদি এই দেশের প্রতিনিধি হয়ে থাকেন, জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনি এই 18 কোটি মানুষের পক্ষ থেকে এই জাতিসংঘ, ওআইসি এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমাদের দাবি তুলে ধরবেন। আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব বিভিন্ন অঙ্গিকে আমরা আমাদের এই প্রতিবাদ জানিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।